ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাংলাদেশে ভেসে আসা কোনো জনগোষ্ঠী নয়। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের সবার জন্ম হচ্ছে এই ভূখণ্ডে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে অন করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, যে কোনো প্রয়োজনে জীবন দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। 16ই ডিসেম্বর আজকে সারা বাংলাদেশে একই সাথে তরুণ যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য একটি বার্তা নিয়ে এবছরের বিজয় দিবস ইসলামী ছাত্র শিবির উদযাপন করছে। আমরা সারা বাংলাদেশে ম্যারাথন প্রোগ্রাম, ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন এবং আলোচনা সভার মতো ছাত্র বান্ধব কর্মসূচি গ্রহণ করে ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ এবং তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য স্বপ্ন দেখানো, তাদেরকে এদিকে আহ্বান জানানোর জন্য ইসলামী ছাত্র শিবির নিরন্তর প্রচেষ্টায় অব্যাহত। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই দিবসগুলোকে কেন্দ্র করে নির্ধারিত কিছু গোষ্ঠী এদেশের মধ্যে, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পুরাতন বস্তাপচা সেই ন্যারেটিভগুলো, আওয়ামী বয়ানগুলোকে ফেরত নিয়ে আসার জন্য আবার পায়তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার পিতৃপুরুষের জন্ম হয়েছে। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাংলাদেশে ভেসে আসা কোনো জনগোষ্ঠী নয়। ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের সবার জন্ম হচ্ছে এই ভূখণ্ডে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে অন করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, যে কোনো প্রয়োজনে জীবন দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রস্তুত আছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাজপথে থেকে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু সেই মনস্টার ভারতের সেবাদাসী শেখ হাসিনার বুলেটের সামনে মাথা নত করে নাই। আমরা সেই প্রজন্ম, আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কিছু মত ক্রিয়েট করে বস্তা পচা কিছু বয়ান নিয়ে এসে আবার জাতির মধ্যে বিভাজন তৈরি করার যে পায়তারা তোমরা করছো, তরুণ ছাত্র সমাজ তোমাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রতিটি ক্যাম্পাসে আমরা দেখি নাই, আপনারা দেখছেন না কিভাবে তাদেরকে রিজেক্ট করেছে। তরুণ ছাত্র সমাজ, তরুণ যুবকরা এখন বাংলাদেশকে নিয়ে ভাবতে চায় আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে। স্বাধীনতার উত্তর এই বাংলাদেশটি বারবার তার স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে, বিজয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতা যারা যখন অর্জন করেছে, বিজয়ের পরপরই আমরা দেখেছি এ বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে 72 সালের পরবর্তী সময় এখানে বাকশাল কায়েম করা হয়েছে। লুটপাট করার কারণে 1974 সালে দুর্ভিক্ষের মতো ঘটনা ঘটেছিল। এরপরে এখানে কয়েক দফা সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। এদেশের মানচিত্রকে নিয়ে কামড়াকামড়ি করা হয়েছে। ভারত তাদের মতো করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার জন্য সকল চক্রান্ত করেছে। দীর্ঘ সময় ধরে এই বয়ান সৃষ্টি করা হয়েছে বাংলাদেশপন্থী আর বাংলাদেশ বিপন্থী। বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ব্যাপারে ইমেজ নষ্ট করার জন্য জঙ্গি নাটক, ট্রাম্প কার্ড খেলা হয়েছে। এদেশের জনগণকে নিয়ে আয়নাঘরে বন্দী করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গুম করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বেশি ছাত্র সংগঠন, একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন আর নিষ্পেষণের শিকার হয়েছে। হাজার হাজার মামলা করা হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে, শত শত ভাইদেরকে গুম করা হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। এই দেশ ছেড়ে আমরা পালাই নাই। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু এই বাংলাদেশ থেকে তারা পালায় নাই, ভালোবেসেছে। সুতরাং এই বাংলাদেশকে যদি কেউ ভালোবেসে থাকে, বাংলাদেশ পন্থী রাজনীতি করে থাকে, সেই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সবসময় পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। এই দেশটাকে নিয়ে এখন চক্রান্ত করা হয়েছে। জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে ছিল তাদেরকে নিয়ে হত্যা চক্রান্তে মেতেছে দিল্লির তাবেদারি সেই ফ্যাসিবাদ গোষ্ঠী। কথিত ফ্যাসিবাদরা মনে করছে দুই একটা গুপ্ত হামলা আর হত্যা করার পরে আমরা মনে হয় ঘর থেকে আর বের হব না। এই প্রজন্মকে ওরা চিনতে ভুল করছে। জুলাই বিপ্লবে স্নাইপার দিয়ে গুলি করেছে, কাটা রাইফেল দিয়ে গুলি করেছে, বুলেট ছুড়েছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। এরপরেও আমাদের ভাইরা একজন মারা গিয়েছে, একজনই ওইখান থেকে সরেছে।
এর বাইরে একটা মানুষও সরে নাই, সবাই বলছে মরবো না হয় শেখ হাসিনাকে বিদায় করবো।